ইতিহাসে সবথেকে বড় জামায়াত হতে যাচ্ছে আগামীকাল। অর্থাৎ এই যে মঞ্চটি দেখছেন সাজানো হচ্ছে, এখানে কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজার একটি অনুষ্ঠান, যেখানে সশরীরে উপস্থিত থাকার কথা জানিয়েছেন অন্যতম ইসলামিক স্কলার্স মিজানুর রহমান আজহারি। মূলত ফিলিস্তিনের গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই গণজামায়াতটি অনুষ্ঠিত হবে। এখানে লাখো লাখো মানুষের সমাগম ঘটবে এমনটাই আশা করছেন। এবং এখানে সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, এখানে কয়েকশো বক্স এবং কয়েকশো মাইক কিন্তু ইতিমধ্যে প্রতিস্থাপিত করা হয়েছে। পাশাপাশি এখানের যে মঞ্চ সাজানোর যে সর্বশেষ পরিস্থিতি, সেই কাজ কিন্তু প্রায় 60% শেষ হয়ে গিয়েছে। আগামীকাল বেলা 3টায় কিন্তু এখানে একটি গণজামায়াত ঘটবে, সেটিরই কিন্তু সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মঞ্চ সাজানোর কাজটি চলমান রয়েছে এবং পাশাপাশি এখানে যারা এসেছেন, যারা আয়োজক, তারা বলছেন যে আগামীকাল এখানে ইতিহাসে সবথেকে বড় গণজামায়াতের তারা আশঙ্কা করছেন এবং এখানে কয়েক লক্ষ মানুষ অর্থাৎ 15-16 লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন অনেকে। এবং এখানে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠ রয়েছে, পুরো মাঠ জুড়েই কিন্তু মাইক লাগানো হচ্ছে, বক্স লাগানো হচ্ছে এবং একের পর এক কিন্তু বক্স বিভিন্ন ট্রাক দিয়ে এনে নামানো হচ্ছে এবং সেগুলোকে আসলে প্রতিস্থাপন করা হচ্ছে। এখানে পুরো জায়গা জুড়ে আমরা দেখছি যে সকলে মিলে কিন্তু কাজটি চলমান রেখেছেন। পুরো জায়গা জুড়েই আমরা দেখছি যে আব্দুল্লাহ থাকবেন এবং পাশাপাশি হেফাজত ইসলামের নেতাকর্মী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু আগামীকাল এখানে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এমনটি আমরা জানতে পেরেছি। আপনাদের সর্বশেষ পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠ রয়েছে, সেই মাঠের এক প্রান্তে কিন্তু আসলে মঞ্চ তৈরি করা হচ্ছে এবং এই পুরো মাঠ জুড়ে কিন্তু মাইক লাগানো হয়েছে সেই শাহবাগ পর্যন্ত। আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে মার্চ ফর গাজা, এই মিছিলটি আসলে প্রথমে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে এই সোহরাওয়ার্দী উদ্যানে আসার কথা থাকলেও, অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ে যাওয়ার কথা থাকলেও শাহবাগ থেকে, পরবর্তীতে সেটিকে পরিবর্তন করে শাহবাগ থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসার কথা জানিয়েছেন। যেহেতু এখানে অন্যতম ইসলামিক স্কলার্স মিজানুর রহমান আজহারি থাকবেন, সে জায়গায় আসলে মানুষের সমাগম অনেক বেশি ঘটতে পারে, কারণ আমরা দেখে থাকি তার যে ওয়াজগুলো হয়ে থাকে এবং ইসলামিক যে আলোচক হিসেবে তিনি যেখানে যান সেখানে কিন্তু ব্যাপক মানুষের সমাগম ঘটে থাকে। সেই চিন্তাগুলো আসলে বিবেচনা করে এবং সবকিছু বিবেচনা করেই কিন্তু বিশাল গণজামায়াতের কথা খেয়াল করেই এই সোহরাওয়ার্দী উদ্যানের আসলে অনুষ্ঠিত হচ্ছে এই মার্চ ফর গাজার প্রোগ্রামটি এবং এটি অনেকেই বলছেন যে বিশাল বড় একটি গণজামায়াত ঘটবে এই মার্চ ফর গাজাকে কেন্দ্র করে। গাজার উপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই এই গণজামায়াতের আয়োজন বলে জানিয়েছেন। মার্চ ফর গাজার আসলে শুরুর আগে থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের খ্যাতনামা আলেম ওলামা, স্কলার্স, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষজন কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন। বিশেষ করে ইসলামিক স্কলার্স যে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি কিন্তু তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনি সশরীরে এই মার্চ ফর গাজার যে অনুষ্ঠানটি হবে সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং সেই প্রস্তুতি কিন্তু চলমান রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যে 60% কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং বাকি কাজগুলো চলমান রয়েছে। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, মার্চ ফর গাজার এই কর্মসূচিটি প্রথমে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত হওয়ার কথা থাকলেও পরে কিন্তু সেটিকে স্থানান্তর করে সোহরাওয়ার্দী উদ্যানের আসলে নির্ধারণ করা হয়েছে। মূল আয়োজন বিকাল 3টায় শুরু হবে এবং চলবে মাগরিব পর্যন্ত। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষে থেকে জানানো হয়েছে এটি হবে ঢাকার রাস্তায় গাজা সংহতির সবথেকে বড় গণজামায়াত এবং সেটির প্রস্তুতি কিন্তু চলছে এবং আমরা এমনটি দেখছি যে ইতিমধ্যে মঞ্চের কাজ কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে এবং এই মঞ্চে কিন্তু আগামীকাল দাঁড়িয়ে ভাষণ দেবেন ইসলামিক স্কলার্স যারা রয়েছেন, তারা পাশাপাশি এখানে যারা সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন দলের মতের এবং বিভিন্ন সংগঠনের মানুষজন, তারাও কিন্তু উপস্থিত থাকবেন এই গণজামায়াতে।
আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে মার্চ ফর গাজা, এই আসলে মিছিলের সাথে যারা সংহতি প্রকাশ করেছেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হচ্ছেন মিজানুর রহমান আজহারি, তার খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, মাহমুদুর রহমান, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আয়মান সাদিক, তামিম মৃধা সহ প্রমুখ। এবং তাছাড়াও দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এই যে মার্চ ফর গাজার কর্মসূচি এটিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছেন এখানে যারা আয়োজক রয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে এই যে একটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে সারা বিশ্বের বুকে নাড়া দেওয়ার মতো একটি তারা মুভমেন্ট করতে যাচ্ছেন, যার মাধ্যমে বিশ্ব বিবেক যাতে জাগ্রত হয়, গাজাবাসীর উপর যাতে এই বর্বরচিত হামলার যাতে অবসান ঘটে, পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু একটি কঠিন যাতে জবাব দিতে পারে, সেই জন্য কিন্তু এই মার্চ ফর গাজার কর্মসূচি বলে ধারণা করা হচ্ছে। এই যে মঞ্চ যেটিকে দেখছেন, এখানেই কিন্তু আগামীকাল আসলে মিজানুর রহমান আজহারি আসবেন এবং এখানে থেকেই কিন্তু গাজার প্রতি যে সংহতি সেটি প্রকাশ করা হবে এবং এমনটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি আমরা এখানে যারা এসেছেন দু একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে কে কোথায় থেকে এসেছেন। এবং এই গণজামায়াতকে কেন্দ্র করে সারা দেশ থেকে কিন্তু বিভিন্ন মানুষজন আসলে জামায়াত হতে শুরু করেছেন ইতিমধ্যেই এই সোহরাওয়ার্দী উদ্যানে। এমনই কয়েকজনের সাথে আসলে একটু কথা বলে জানানোর চেষ্টা করব। বলা যায় আগামীকাল পুরো দেশ একত্রিত হচ্ছে। দেশের রাজনীতিবিদ, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, সামাজিক ব্যক্তিবর্গ সবাই সংহতি জানিয়েছেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন শেখ আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি সহ দেশের সর্বস্তরের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা আগামীকালকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আহ্বান করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন বাইতুল মুকাররম অর্থাৎ জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক রহমতুল্লাহ দামাত বারকাতুহুম এবং দেশের সর্বোচ্চ পর্যায়ের উলামায়ে কেরাম, সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা বোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামীকালকের প্রোগ্রামের জন্য সংহতি জানিয়েছে। আমার বিশ্বাস আগামীকালকে ইতিপূর্বে যত প্রোগ্রাম হয়েছে এই বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি এবং মানুষ এখানে একত্রিত হবেন এবং সবচাইতে বেশি মানুষ আগামীকালকে হবে। 1 লাখ 2 লাখ নয়, আমরা আশা করতেছি 1.5 কোটি মানুষের একটি জনসমাগম এখানে আগামীকালকে হবে। আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাসের নিষ্ঠুরতম নিধনযজ্ঞের শিকার ফিলিস্তিনের মুসলমানেরা। এই ফিলিস্তিনি মুসলমানদের সাথে সংহতি একত্রতা পোষণ করে তাদের সাথে আগামীকালকে সারা বাংলাদেশ তাদের এই বিষয়ে মর্মাহত হয়েছে। গোটা পৃথিবী ফিলিস্তিনি মুসলমানদের জন্য মর্মাহত হয়েছেন। আমরা আগামীকালকে দেশের পক্ষ থেকে বাংলাদেশও তাদের সাথে সংহতি জানিয়ে সমবেদনা জানিয়ে একত্রিত হবে ইনশাআল্লাহ। আগামীকালকে শতাব্দীর সবচেয়ে আমরা শুনছিলাম যে এখানে যারা এসেছেন তারা ধারণা করছেন যে আগামীকাল শতাব্দীর সব থেকে বড় একটি গণজামায়াত হবে এখানে এবং তারা ধারণা করছেন যে প্রায় 1.5 কোটি মানুষের সমাগম ঘটতে পারে এই ময়দানে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে আগামীকাল এখানে মার্চ ফর গাজার যে কর্মসূচি সেটিতে যে যারা অংশগ্রহণ করবেন তারা যে মঞ্চে আসলে দাঁড়িয়ে কথা বলবেন সেই মঞ্চের যে সর্বশেষ কার্যক্রমটি চলমান রয়েছিল তার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রায় 60% কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আগামীকালকে এই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু মিজানুর রহমান আজহারি গাজার প্রতি সংহতি প্রকাশ করবেন এবং ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু এখানে কথা বলবেন। এই ছিল সর্বশেষ।